মাধ্যমিক 2027 এর পরীক্ষার্থীরা জীবন বিজ্ঞান নিয়ে চিন্তায় আছো। ভাবছো পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে। আর কোনো চিন্তা নেই, আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন মেনে তৈরি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র বা মডেল কোশ্চেন পেপার। আজকের এই সেটে থাকা প্রতিটি প্রশ্ন তোমাদের ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য 100% গুরুত্বপূর্ণ। তাই খাতা পেন নিয়ে বসে পড়ো এবং দেখে নাও 90 নম্বরের এই মক টেস্টে তুমি কত পাচ্ছ। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। শুরু করছি বিভাগ ক। এখানে 15টি এমসিকিউ থাকবে, সবকটির উত্তর দেওয়া বাধ্যতামূলক। 1.1 দাগে রয়েছে, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণের নিচের কোন বক্তব্যটি সঠিক। এর সঠিক উত্তর হবে অপশন খ, এটি এক প্রকার আবিষ্ট বক্র চলন যা উদ্দীপকের উৎসের দিকে ঘটে। 1.2 দাগের প্রশ্ন, মানুষের অক্ষিগোলকের যে অংশটি রেটিনার ওপর আলোর ফোকাস তৈরি করতে নিজের বক্রতা পরিবর্তন বা উপযোজন ঘটায়, সেটি হল লেন্স। 1.3 নম্বর প্রশ্ন, রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে ইনসুলিন হরমোনের ভূমিকা হল কোষ দ্বারা গ্লুকোজ শোষণ ও গ্লাইকোজেনেসিস বাড়ানো। 1.4 দাগে আছে, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি সবচেয়ে স্পষ্ট, স্থূল ও গণনাযোগ্য অবস্থায় পৌঁছায়। মেটাফেজ। 1.5 নম্বর প্রশ্ন, কর্কোদ্গম বা বাডিং প্রক্রিয়ার মাধ্যমে বংশবিস্তার করে নিচের কোন জীব। উত্তর হল অপশন গ। 1.6 দাগের প্রশ্ন, ইতর পরাগাযোগ সম্পর্কে নিচের কোন তথ্যটি সত্য। এখানে সঠিক উত্তর হবে অপশন গ, অপত্য উদ্ভিদের নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। 1.7 নম্বর প্রশ্ন, একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সাথে একটি সংকর লম্বা মটর গাছের সংকরায়ন ঘটালো F1 জনুতে কত শতাংশ মটর গাছ বেটে হবে। এর উত্তর হল অপশন খ, 0%, কারণ সবকটি গাছই লম্বা হবে। 1.8 দাগের প্রশ্ন, একজন ভ্যারনা আকার তন্দ্রতার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত শতাংশ। উত্তর হল অপশন ক, 0%। 1.9 নম্বর প্রশ্ন, মানুষের অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনঘটিত একটি বংশগত রোগ হল অপশন খ, থ্যালাসেমিয়া। 1.10 দাগে আছে, নিচের কোন জোড়টি সমসমস্থ অঙ্গের সঠিক উদাহরণ। এর সঠিক উত্তর অপশন খ, মানুষের হাত ও ঘোড়ার অগ্রপদ। 1.11 নম্বর প্রশ্ন, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য তাদের লোহিত রক্তকণিকার বিশেষ অভিযোজনগত বৈশিষ্ট্যটি কি। এর সঠিক উত্তর অপশন গ, আরবিসি ডিম্বাকার এবং এটি জলের ভেতরে অতিরিক্ত স্ফীত হতে পারে। 1.12 দাগের প্রশ্ন, অঙ্গসংস্থানের পরিবর্তন ঘটে জীবের নিজস্ব প্রচেষ্টা এবং অবয়বের ব্যবহার ও অব্যবহারের ফলে। এটি কার মতবাদ। আমরা সবাই জানি এটি অপশন খ, ল্যামার্কের মতবাদ। 1.13 দাগে রয়েছে, নাইট্রোজেন চক্রের কোন পর্যায়ে ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে রূপান্তরিত করে। এর উত্তর হল অপশন খ, নাইট্রিফিকেশন। 1.14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইন সিটু সংরক্ষণ ব্যবস্থার অন্তর্গত নয়। উত্তর হল অপশন গ, বোটানিক্যাল গার্ডেন, কারণ এটি একটি এক্স সিটু সংরক্ষণ। এমসিকিউ এর শেষ প্রশ্ন অর্থাৎ 1.15 দাগে আছে, জল দূষণের ফলে জলাশয়ে পুষ্টির মাত্রাতিরিক্ত বৃদ্ধির কারণে শৈবালের অতিবৃদ্ধি ঘটে, এই ঘটনাকে কি বলা হয়। এর সঠিক উত্তর অপশন খ, ইউট্রোফিকেশন। এবার আমরা চলে আসব বিভাগ খতে। এখানে 26টি প্রশ্ন থেকে যেকোনো 21টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রথমে দেখে নেব শূন্যস্থান পূরণগুলো। 2.1 দাগে রয়েছে, ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগটি এডিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে ঘটে। 2.2 দাগের উত্তর হবে, ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে কোনো একটি জিন অবস্থান করে তাকে লোকাস বলে। 2.3 দাগের শূন্যস্থানে বসবে, উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করতে সাহায্য করে কাইনিন বা সাইটোকাইনিন হরমোন। 2.4 দাগের উত্তর হল, বিবর্তনের ধারায় পাখির ডানা এবং পতঙ্গের ডানাকে সমবৃত্তীয় অঙ্গ বলা হয়। 2.5 দাগের শূন্যস্থানে হবে, বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বা তরল কণা যা ফুসফুসের রোগ সৃষ্টি করে তাকে একত্রে পার্টিকুলেট ম্যাটার বা এসপিএম বলে। 2.6 দাগের উত্তর হল, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন স্তন্যপায়ী প্রাণী হল রেড পান্ডা। এরপর আসছি সত্য বা মিথ্যা নিরূপণে। 2.7 দাগে যে বাক্যটি আছে, অর্থাৎ অ্যাকশন উদ্দীপনা গ্রহণ করে এবং ডেনড্রন উদ্দীপনা কোষদেহ থেকে পরবর্তী নিউরনে প্রেরণ করে, এটি সম্পূর্ণ মিথ্যা, কারণ কাজটা ঠিক উল্টো হয়। 2.8 দাগে আছে, মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটার ফলে অপত্য জীবের নতুন জিনের পুনঃসংযুক্তির মাধ্যমে প্রকরণ সৃষ্টি হয়, এই উক্তিটি একদম সত্য। 2.9 দাগের বাক্য, মেন্ডেলের একসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত হল 3:1, এটি মিথ্যা, কারণ টেস্ট ক্রসের অনুপাত হয় 1:1। 2.10 দাগে বলা হয়েছে, পায়রার ফুসফুসের সাথে যুক্ত 9টি বায়ুথলি বা এয়ার স্যাক উড্ডয়নের সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে, এটি একদম সত্য। 2.11 দাগের বাক্য, সিউডোমোনাস হল একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যা মাটির উর্বরতা বাড়ায়, এটি মিথ্যা, কারণ সিউডোমোনাস হল ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। 2.12 দাগে আছে, ক্রায়োসংরক্ষণে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনে শুক্রাণু
ডিম্বাণু বা বীজ সংরক্ষণ করা হয়, এই উক্তিটি সম্পূর্ণ সত্য। এরপর স্তম্ভ মিলানোর ক্ষেত্রে বামদিকের সাথে ডানদিক মেলালে যা দাঁড়ায় তা হল 2। 13 দাগের সেরিবেলাম বা লঘুমস্তিষ্কের সাথে মিলবে ডানদিকের অপশন ব অর্থাৎ মানুষের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ। 2.14 দাগের খর্বধাবক বা অফসেটের সাথে মিলবে অপশন উম অর্থাৎ কচুরিপানা। 2.15 দাগের অসম্পূর্ণ প্রকটতার সাথে মিলবে অপশন চ অর্থাৎ সন্ধ্যা মালতী ফুল। 2.16 দাগের পর্ণকাণ্ড বা ফিলোথ্লেডের সাথে মিলবে অপশন খ অর্থাৎ ক্যাকটাসের অভিযোজন। 2.17 দাগের অম্লবৃষ্টি বা অ্যাসিড রেইনের সাথে মিলবে অপশন ছ অর্থাৎ SO2 ও NO2 গ্যাস। এবং 2.18 দাগের রেড ডাটা বুকের সাথে মিলবে অপশন জ অর্থাৎ বিলুপ্তপ্রায় জীবের তথ্যপঞ্জি। এরপর একটি শব্দে বা বাক্যে উত্তর দেওয়ার জন্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো 2.19 দাগের বিসদৃশ শব্দটি হবে CSF বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, কারণ বাকি তিনটি হরমোন। 2.20 দাগের উত্তর হবে গুরুমস্তিষ্কের প্রধান দুটি গোলার্ধকে সংযোগকারী স্নায়ুতন্ত্র ব্যান্ডের নাম কর্পাস ক্যালোসাম। 2.21 দাগের শূন্যস্থানে বসবে অটোজম, অর্থাৎ থ্যালাসেমিয়া হলো অটোজম ঘটিত রোগ। 2.22 দাগের উত্তর হল মটর গাছের কাণ্ডে ফুলের অবস্থান সংক্রান্ত বৈশিষ্ট্যের মধ্যে শীর্ষস্থ হল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2.23 দাগের উত্তর হবে সমবৃত্তীয় অঙ্গ অভিসারিক বিবর্তনকে নির্দেশ করে। 2.24 দাগের উত্তর হল শিম্পাঞ্জিরা পরজীবী দ্বারা আক্রান্ত হলে নিজেদের রোগ নিরাময়ের জন্য মেডিটোল বা ঔষধি উদ্ভিদের পাতা খায়। 2.25 দাগের উত্তর হবে এক্স সিটু সংরক্ষণ, কারণ বাকি তিনটি এর অন্তর্গত।